আইজিবি এবং ডিআইজির শরফান্ন হয়েছিলেন, তারাও তো দুইবার আমাকে ওই থানায় কাগজ পাঠাইছে, ফোন করিয়ে দিয়েছে। তারপরেও তো ওসির গাউরামির জন্য মনে করেন মামলাটা নেয় নাই। আমি মোহাম্মদ মনসুর আলম, ৬৭, পিতামাতা কিনারি জমাদ্দার, সাং রূপরাজ ৩ নং ওয়ার্ড, নিয়ামতি, বাকেরগঞ্জ। আমার সাথে জমা জমি নিয়ে সম্পত্তি দীর্ঘদিন ধরে বিরোধ চলিতে আসিতেছে। এই বিরোধের জের ধরে 18/12/2025 ইংরেজি ইকুই এলাকার জাহাঙ্গীর আকন ওরফে জাঙ্গু ডাকাত ৪৫, পিতা জবেদ আলী আকন, মামুন জমাদ্দার, পিতা আলমগীর জমাদ্দার, সোহাগ, পিতা জাহাঙ্গীর আকন, রুবেল জমাদ্দার, পিতা লোকমান জমাদ্দার, শাহজাহান ফকির, পিতা আতাহার ফকির আমার নির্মাণ ভবন কাজ বন্ধ করে দেয়। নির্মাণ কাজ বন্ধের কারণ জিজ্ঞাসা করিলে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিতে অস্বীকার করে আমার রাজমিস্ত্রি আনিস খান হেল্পার সালামকে মারধর করিয়া তাড়িয়ে দেয়। 2 লাখ টাকা চাঁদা না দেওয়া পর্যন্ত বিল্ডিং এর কাজ বন্ধ রাখিতে বলে। এ সময় বাধা দিলে তারা আমার বাড়ির ওয়াল টপকিয়ে সবেদা গাছ দিয়ে বিল্ডিং এর উপরে ছাদে প্রবেশ করে আমার পকেটে থাকা 20,000 টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। বিল্ডিং এর সেন্টারিং কার্ডও ছিনতাই করিয়া নিয়ে যায়। সন্ত্রাসীরা আমাকে বেধড়ক মারধর করে। আমি পঙ্গুত্ব বরণ করিয়াছি। অজ্ঞান হইয়া পড়িলে তারা মনে করে আমি মারা গিয়েছি। তারপরে তারা চলে যায়। পরে আমার পুত্রবধূ রিমা আক্তার অটোরিকশা যোগে আমাকে প্রথমে থানায় নিয়ে আসেন, তারপরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সকল আসামিরা এলাকার মাদক বিক্রয় এবং সেবন করেন। চাঁদাবাজি তাদের নেশা পেশা। চিকিৎসক আমার শরীরে 12টি স্থানে বেধড়ক হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম পাইয়াছে। আমি 18/12/25 ইংরেজি হইতে 22/12 পর্যন্ত বাকেরগঞ্জ সরকারি হাসপাতালে কমপ্লেক্সে ভর্তি ছিলাম। কিছুটা সুস্থ হইলে আমার ময়মুরব্বী সাক্ষীদের সহিত পরামর্শ থানায় অভিযোগ দায়ের করিতে গেলে বাকেরগঞ্জ থানার ওসি এবং দারোগা সোহেল মামলা গ্রহণ করেন নাই। তারই ঘটনায় আমি মামলা গ্রহণ করেন নাই। পরে আমি মারধরের সুষ্ঠু বিচারের জন্য বরিশাল পুলিশ সুপার, ডিআইজি মহোদয়, আইজিবি মহোদয় বরাবর প্রতিকাশে অভিযোগ দায়ের করিলে আজ পর্যন্ত কোনো প্রতিকার পাই নাই। বিবাদীরা এখনো আমাকে হুমকি দিয়ে আসিতেছে এবং আমার সাক্ষীদেরকেও মারধর করার, হত্যার হুমকি দিয়ে চলিতেছে, যাতে আমি কোনো প্রকার থানায় মামলা না করতে পারি। এর ঘটনায় কেস মামলা করিলে তাহারা আমাকে সহ আমার পরিবারকে লোকজনকে খুন করে লাশ গুম করে ফেলবে। সাংবাদিক বৃন্দ, আপনারা জাতির বিবেক আপনাদের লিখনের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার জন্য অনুরোধ করতেছি। পাশাপাশি ন্যায় বিচারের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করছি, পুলিশ আইজিবিরও হস্তক্ষেপ কামনা করছি। চাঁদাবাজ সন্ত্রাসীরা আমার ভিটা বাড়ি দখলের জন্য 18/12/25 ইংরেজি আমি ভিকটিম বেধড়ক মারধর করে পঙ্গুত্ব বরণ করিতেছি। বাকেরগঞ্জ থানার ওসি সোহেল রানা এবং বীর দারোগা সোহেল আমার অভিযুক্ত আসামিদের কাছ থেকে 50,000 টাকা ঘুষ গ্রহণ করে থানার মামলায় নেয় নাই। থানায় মামলা করেন নাই, করে যাইতেন।